আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। এই যে দেখেন, বিশাল সাইজের একটি মাইক্রো ওভেন। তো এটার সমস্যাটা হচ্ছে, এটা হচ্ছে 110 ভোল্টের মাইক্রো ওভেন। এটা 220 ভোল্টে চালানোর চেষ্টা করেছিল। তারপর কি হয়েছে, এই যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা একদমই নষ্ট হয়ে গেছে। প্রথমে নষ্ট হয়েছে ট্রান্সফরমার, এবং ট্রান্সফরমার থেকে হাই ভোল্টেজ ঢুকে আমাদের এই আইসিটা নষ্ট হয়ে গেছে। এখন এই সার্কিটটা আমি মার্কেটে খুঁজেছি, সার্কিটটা পাওয়া যায় নাই। পরে আমি সরাসরি চায়নায় যোগাযোগ করে, এই যেখানে দেখেন, এই যে এই সার্কিটটা আমি চায়না থেকে আনিয়েছি। এইমাত্র সার্কিটটা দিয়ে গেল। এই সার্কিটটা আমি এটার মধ্যে ইউজ করব, কারণ এই সার্কিটটা যদি ব্যবহার না করি, এটা তো আর ঠিক করা আমার পক্ষে সম্ভব হইতেছে না। বা আইসিটা নষ্ট হয়ে গেছে, আইসি মার্কেটে পাওয়া গেলে ঠিক হইতো, বাট এখন আর ঠিক করা সম্ভব হইতেছে না। তো যার কারণে এই সার্কিটটা মডিফাই করে লাগাবো। এটা এখানে দেখেন ডিসপ্লে নাই, জাস্ট এই হচ্ছে ফাংশন মাইক্রোওয়েভ ওভেন। এখানে এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে মিনিট, পাওয়ার, তারপরে স্টপ, স্টার্ট। ওকে, সো এটা কানেকশন আপনারা কীভাবে করবেন, এখানে দেখেন আমি যে পাওয়ার লাইনটা দিয়ে রাখছি। পাওয়ার লাইনটা দেওয়ার পরে এখানে যে এই ইন্ডিকেটারটা জ্বলবে, এই দেখেন যে ইন্ডিকেটার জ্বলছে। ওকে, তো আমি আপনাদের আইডিয়া দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে সবগুলা কানেকশন এখানে লেখা আছে। এটা হচ্ছে এল এবং এন, এটা হচ্ছে পাওয়ার লাইন, অর্থাৎ কারেন্ট ইনপুট হবে। এবং এটা হচ্ছে ওয়েভ, মানে এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের এই দুই তার, এটা থেকে কানেকশন হবে। এবং তারপরে হচ্ছে আপনার এইটা, তারপরে হচ্ছে আপনার মোটর, ফ্যান, অর্থাৎ এইটা। তারপরে হচ্ছে লাইট হচ্ছে আপনার এই যে ভিতরে যে লাইটটা থাকে, এই লাইটটা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের, যেহেতু এটা বড় রিলে দিয়েছে, কারণ এই যে ট্রান্সফরমারটা আমাদের অ্যাম্পিয়ার সম্পন্ন, যার কারণে বড় রিলে ব্যবহার করছে। এবং এই তিনটা রিলে ব্যবহার করছে আমাদের ফ্যান, লাইট, এবং নিচে একটা মোটর আছে, এই মোটরটা। ওকে, এটা হচ্ছে সেই মোটরের লাইনটা। তো এগুলো কানেকশন করলে আমাদের এই মাইক্রো ওভেনটা ওকে হয়ে যাবে। আমি আপনাদের এখন কানেকশন করে এটা চালিয়ে দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত ভিউয়ার্স, তো আমার যে কাঙ্ক্ষিত সার্কিটটি, মাদারবোর্ডটি, এটা কানেক্ট করা হয়েছে। এখানে দেখেন, এই যে হচ্ছে প্যানেল, এটা হচ্ছে আপনার পুরনো প্যানেলটা, এটা সম্পূর্ণ অকেজ হয়ে গেছে। তবে এটার মধ্যে স্টিকার সিস্টেম, তো এটা উপরে লাগিয়েছি এবং এখানে নিচে ছিদ্রি করে সার্কিটটা আমি ভিতরে রেখেছি। তো এখানে এই যে এখানে দেখেন কিছু পানি রাখছি। ওকে, এটা আমি এখন টেস্ট করব। যেহেতু এটা হচ্ছে 110 ভোল্ট, অর্থাৎ 110। এটার আপনাদের একটু বুঝাই, যেমন ধরেন এখানে লেখা আছে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট। ওকে, তো আপনি চাইলে এটায় 1 ঘন্টা পর্যন্ত করতে পারবেন। এটা আপনি একটা প্রেস করবেন, এখানে দেখেন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 আর 10 40 সেকেন্ড, 20 আর 30 50 সেকেন্ড। এখন হইতেছে আপনার যে এটা হচ্ছে মিনিটের, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট। ওকে, তারপরে 11, 12, 13, 15, তারপরে হলো 16, 17, 18। এখন হচ্ছে 20 মিনিট, 21, 22, 23, 25, 26, 27, 28, 30। ওকে, এখন হচ্ছে 30 মিনিট, 31, 32, 33, 35, 36, 38, 39। ওকে, হচ্ছে 39 মিনিট পর্যন্ত এটা টাইমিং কাজ করা যায়। এটা হচ্ছে স্টপ বাটন এবং এটা হচ্ছে স্টার্ট বাটন, এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে আপনার গ্রিল। যেই আপনার মাইক্রো ওভেনের উপরে আপনার হিটার কয়েল আছে, তো সেইটার কাজ করবে এই সুইচটাতে। তো এখন আমি প্রথমে এখানে দেখেন পানি রাখছি। ওকে, এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ফার্স্ট প্রথমে স্টার্ট প্রেস করবেন, এবং আপনি চাইলে এটা একটার পর একটা প্রেস করলেও আপনার টাইমিংটা বেড়ে যাবে। ওকে, তো আপনি যদি নির্দিষ্ট টাইম আগেই সেট করতে চান, তাহলে আপনি সাপোজ এখানে দেবেন, আমি 30 সেকেন্ড দিই, বাস 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। ওকে, তারপরে স্টার্ট।
এই জায়গায় দেখেন আমাদের লাইটটা জ্বলে উঠছে এবং ভিতরে পানির বোতলটা ঘুরতেছে। এটা 30 সেকেন্ড পরে কিন্তু আমাদের এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং পুরো মেশিনটাই অফ হয়ে যাবে। যেখানে ঘুরতেছে দেখেন এটা অফ হয়ে যাবে আর এটা কিন্তু গরম হয়ে যাবে। মাইক্রো ওভেনে আপনার একটা সুবিধা কি, আপনি যেই জিনিসটা গরম করতে চাচ্ছেন শুধু সেই জিনিসটাই গরম হবে, অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু কিন্তু গরম হবে না। ওকে, আমাদের এটা 30 সেকেন্ড ওভার হয়ে গেছে, যার কারণে অফ হয়ে গেছে। এবার আমরা দেখি গরম হয়েছে কিনা। ওপেন করলাম, এই দেখেন প্রচুর গরম হয়ে গেছে পানিটা, প্রচুর হিট হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।